হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। ঘড়িতে এখন প্রায় সকাল 10টা মতো বাজে। তো যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন আমার ডেলিভারির পরে তৃতীয় দিন। খানিকটা তো উইকনেস রয়েছে অবশ্যই আমার, তাই যখনই মেয়ে একটু কান্নাকাটি করছে, কোলে নিলেই আবার চুপ হয়ে যাচ্ছে, তাই রোহিণী তখন ওকে সামলে নিচ্ছে। তো যাই হোক, নেদারল্যান্ডে এখানে ডেলিভারির পরে 1 সপ্তাহ ম্যাটারনিটি কেয়ার পাওয়া যায়। আর আজকে আমার ম্যাটারনিটি নার্স ওই দুপুর প্রায় 12টা নাগাদ আসবে। আর কটা দিন মানে প্রথম দিনগুলো আমাদের জন্য সত্যি একটুখানি টাফ রয়েছে, বিশেষ করে রোহনের জন্য। সব কিছু ওকেই শিখতে হচ্ছে, পুরো সংসারটা ওকেই সামলাতে হচ্ছে। তো বেবি আসার আগে দেখেইছিলেন, ব্লগে শেয়ার করেছিলাম, সব ওর প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কিনে রেখেছিলাম। শুধু একটা জিনিসই বাকি পড়ে গিয়েছিল, সেটা হলো এই বেবির ডাইপার চেঞ্জিং স্টেশনটা সেট করা। যেদিন আমার মেয়ে হয় ঠিক একদিন আগেই 2টো পার্সেল বাড়িতে ডেলিভারি দিয়ে যায়, কিন্তু সেদিন ইনস্টল করা আর হয়নি। কিন্তু আমাদের মেয়ে কিট্টুকে নিয়ে বাড়ি আসার পরে এই ডাইপার চেঞ্জিং র্যাকের পুরো পার্টগুলো এইভাবে বাড়িতে ছন্নছাড়া হয়ে পড়েছিল। তো ম্যাটারনিটি নার্স যেদিন আসেন তিনি সাথে সাথেই বলে এটাকে ইনস্টল করে ফেলতে। তো ভেতরে সব ইনস্ট্রাকশন দেওয়াই ছিল। রোহন প্রায় 5-6 ঘন্টা সময় দিয়ে এটাকে দেখুন সুন্দর করে ইনস্টল করে দিয়েছে। আর হসপিটাল থেকে ফিরেই তো আমি আর মেয়ে ওদিকে দুপুরবেলা পড়ে পড়ে ঘুমোচ্ছিলাম, আর এদিকে দেখুন ও কতটা খাটনি খেটে এটাকে তৈরি করে ফেলেছে, আমরা টেরও পেলাম না। আর এই ডাইপার চেঞ্জিং স্টেশনটা প্রচণ্ড কাজের। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে ডাইপার চেঞ্জ করা যায় বাচ্চার, সে সুবিধা তো রয়েছে। কিন্তু আমি যে জন্য এটা অর্ডার করেছিলাম তার কারণ হলো, দেখতে পেলেন নিচে এখানে ড্রয়ার রয়েছে, বাচ্চার জামা কাপড় থেকে শুরু করে প্রয়োজনীয় সব জিনিসপত্রগুলো যেন এখানেই রাখতে পারি, মানে এদিক ওদিক যেন না থাকে, দরকারের সময় যেন এখানেই সব কিছু খুঁজে পাই। তো সেজন্য এটা নেওয়া হয়েছিল। আর জামা কাপড়, প্রয়োজনীয় কাপড়গুলো সব তো আগেই কিনে ধুয়ে রেখেছিলাম, তো ওগুলোকে এখন ভাঁজ করে সব জায়গা মতো রেখে দিই। এতগুলো জামা কাপড় টাপড় সব কিনতে হয়েছিল, কিন্তু এখনও জানেন ডেলিভারির পরে আরও অনেক প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বাকি রয়েছে। যেন মনে হচ্ছে আমাদের শপিং শেষই হচ্ছে না, সেগুলো লিস্টে ছিল না। আমারও টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হচ্ছে, বিশেষ করে খাবার দাবারের জিনিসপত্র। এখানে তো ওষুধ দেয় না, ওই খাবার দাবার খাইয়েই ম্যাটারনিটি নার্স আমাকে সুস্থ করার জন্য লেগে পড়েছে। তো যাই হোক, বেশিরভাগ জামা কাপড় আগেই ধুয়ে রেখেছিলাম, আরও 2-1টা জামা কাপড় কিনতেও হয়েছে। তবে রোজ ওই 1-2টোর বেশি জামা কাপড় ধুতে হয় না, কারণ সবসময় ও ডাইপারই পরে থাকছে। তো চলুন জামা কাপড়গুলো ভাঁজ করে দিয়ে এই ডাইপার চেঞ্জিং র্যাকে রেখে দিই। আর সেটা আমাদের ম্যাটারনিটি নার্স আসার আগেই করে রাখি। চলুন, ওই ছোটোবেলায় স্কুলে আমাদেরকে হোম টাস্ক দিত না, তো ধরে নিন এটাও আমাদের হোম টাস্ক, কারণ আজকে উনি আসার আগে এই কাজটা আমাদেরকে করে রাখতে বলেছিলেন। উনি এসে বাচ্চা কিভাবে সামলাতে হয় সেটা তো আমাদেরকে ভালো মতো করে গাইড করছেন। এছাড়া বাড়ির প্রয়োজনীয় কাজ, মানে বাড়ির ক্লিনিং, বাচ্চার জামা কাপড় এবং আমাদের জামা কাপড় ধুয়ে ড্রাই করতে দেওয়া, সব কিছুতেই হেল্প করে দেন। কিন্তু পার্টিকুলার এই কাজটা আমাদের দুজনকে করে রাখতে বলেছেন, কারণ বাচ্চার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কোথায় রাখা হয়েছে সেটা মা বাবা দুজনেরই ভালো মতো করে জেনে রাখা দরকার। সেটা নিজের হাতে করলেই আরও বেটার মনে রাখতে পারবো। তাই তো এখানে দেখুন জামা কাপড়গুলো ভাঁজ করে সব ড্রয়ারে রেখে দিয়েছি, এবং ছোট ছোট যে জিনিসগুলো রয়েছে, যেমন বেবি সক্স, হাত মোজা, হেয়ার ব্যান্ড, এত ছোট ছোট জিনিস, এগুলো সব আলাদা ঝুড়ির মধ্যে রেখে দিলাম। এত ছোট ছোট জামা কাপড়ের সাথে যদি ড্রয়ারে রাখতে চাই, দেখা গেল ঠিক একটা না একটা মোজা হারিয়েই ফেলবো। এমনকি জানেন, আমি তো জামা কাপড় ওর কাচার সময়ও একটা মোজার আরেকটা পেয়ার কিছুতেই খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, ওগুলো সব জায়গা মতো রেখে দিলাম। এদিকে প্যাম্পার্সও আলাদা আরেকটা র্যাকে রেখে দিলাম। আর এই যে হাগিসগুলো ফেলার জন্য আবার আলাদা করে ন্যাপি বিনও কিনতে বলেছিল। আর এই সব কিছু আমরা অনলাইন থেকেই অর্ডার করে দিয়েছিলাম। আর এই সাইডে কিছুটা জায়গা রয়েছে, এখানে বাচ্চাদের স্নান করানোর জন্য, মানে মাথায় এবং বডিতে দেওয়ার জন্য একটাই লিকুইড ব্যবহার করা হয়, তো সেটা কিনেছি। আর একটা ক্রিম কিনেছিলাম, কিন্তু সেটা 3 মাস পর থেকে দেওয়া যাবে, তো ওটা রেখে দিয়েছি। এখন আপাতত কিট্টুর ফেসে অ্যাপ্লাই করার জন্য ম্যাটারনিটি নার্স আমাদেরকে ভেজলিন ব্যবহার করতে বলেছে। আর তার পাশে আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন ওয়াইপস, চিরুনি, স্যানিটাইজার, আর নিউবর্ন বেবির টেম্পারেচার বারবার মনিটর করতে হবে, তার জন্য থার্মোমিটার।
আর ডিসইনফেক্টেড করার জন্য অ্যালকোহলের একটা শিশি রয়েছে, যেটা ম্যাটারনিটি কেয়ারের এখানে ক্র্যামজার্গ বলা হয়। তো ওখান থেকে একটা বক্স পেয়েছিলাম, একটা ব্লগে শেয়ার করেছিলাম, সেই বক্সেই ওখানে ছিল। ওই বক্সে নানান রকমের প্রয়োজনীয় জিনিসপত্র ছিল জানেন, যেগুলো এখন কাজে লাগছে। আর এখন তো বুঝতেই পারছেন রাতে অনেকবার উঠতে হচ্ছে, আর ঘরে একটাই লাইট রয়েছে, নাইট ল্যাম্পের সেরকম কোনো ব্যবস্থা ছিল না। আর বুঝতেই পারছেন ছোট বাচ্চার সাথে ঘুমোলে আমার তো মনে হয় এই নাইট ল্যাম্পটা ভীষণ দরকার। তো দোকান থেকে এরকম একটা কিউট দেখতে নাইট ল্যাম্প কিনে নিয়েছি। আর এখন সব শেষে এই ডাইপার চেঞ্জিং ম্যাটটা এখানে রেখে দেবো। আর এই ম্যাটে পরানোর জন্য দুটো আলাদা করে কভার কিনেছিলাম। তো মনে হচ্ছে কয়েকদিনেই ওই আগের কভারটা একটু নোংরা নোংরা হয়ে গিয়েছে। তো চলুন এটাকে পাল্টে আরেকটা নতুন কভারের মধ্যে পরিয়ে ফেলি। এই ডাইপার চেঞ্জিং স্টেশনটা বেশ ভালো, আমাদের অনেক সুবিধা হয়েছে। কারণ শুরুর দিকে ওই স্টিচের ব্যথা থাকলে না, বসে বসে বা ঝুঁকে ঝুঁকে বাচ্চার ডাইপার অত চেঞ্জ করানোর মতো এনার্জি থাকে না। আর এছাড়াও আমি দেখেছি আমাদের মেয়েকে এখানে শোয়ালে পরে না একদম চুপ হয়ে থাকে। মাঝে মাঝে জানেন কান্নাকাটি করলে কোলে নিলেও যদি চুপ না হয়, এখানে এসে শুয়ে দিই, সাথে সাথে ম্যাজিকের মতো চুপ করে যায়। বুঝতে পারে হয়তো এখন এখানে ওর ডাইপার চেঞ্জ করা হবে। তো যাই হোক, ওকে একটা ভিটামিন ডি সিরাপও দিয়েছে, যেটা খেতে মনে একদম ভালো না, খাওয়ালে পরে মুখটা কেমন করে ওঠে, কখনো তো আবার কান্নাকাটিও করে ফেলে। তাই এখানে শুয়ে শুয়ে ওকে ওটা খাইয়ে দিই। তো আর কিছুক্ষণের মধ্যে নার্স চলেও আসবেন, আমরা আমাদের কাজ করেও ফেলেছি। আর এখন নিয়মিত সময় করে আর বেশি আয়তনে বড় ব্লগগুলো দিতেও পারছি না, তাও চেষ্টা করছি ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার। কারণ অনেকেই নিয়মিত ব্লগ না পেয়ে আমাকে ইনবক্সে মেসেজও করছেন যে আমরা ঠিক আছি কি না, বা ব্লগ কেন দিচ্ছি না। সেজন্যই আসলে সব কিছু একা একা সামলাচ্ছি, তো একটুখানি সময়ের অভাব হয়ে পড়েছে। ধোসা খাবি? ধোসা না যাচ্ছে। মিল্ক খাবে, মিল্ক। মাটন খাবি? মাটন সব খাবো, দাঁড়াও না, একটু বড় হতে দাও। ওই ব্রকলি সেদ্ধ খাবি? ওই না, খাবে না। ওই গ্রিল চিকেন? গ্রিল চিকেন খাবে, ব্রকলি সেদ্ধ খাবে না, গ্রিল চিকেন খাবে। আর কি খাবে? চলো কালকে থেকে জিম শুরু তোমার। কি হাসি দেখ। তাহলে চলুন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।